আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ফুলকপি, নতুন একটা রেসিপি। খুব সহজভাবে অল্প উপকরণে এই ফুলকপি নিরামিষ রেসিপিটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। খুব সহজভাবে আজকে এটা দেখিয়েছি। তোমরা যদি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো দেখে নাও কেমন করে দারুণ স্বাদে নিরামিষ ফুলকপি রেসিপিটা তৈরি করি। তার আগে তুমি যদি চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা দেখে নাও। এই দারুণ স্বাদে ফুলকপি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এবার এটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। তো কপিটাকে খুব ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। দেখো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। তো চলো এবার পরের কাজটা করি, এটাকে পাশে রাখি। তো এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, এবার দেবো 2টো ছোটো এলাচ, এবার দিয়ে দেব অল্প একটু দারচিনি টুকরো, 3টে লং আর 5-6টা মতো গোলমরিচ। এটা একটা আমি পেস্ট তৈরি করে নেব। হালকা একটু ঘুরিয়ে নেব মিক্সিতে এটাকে। তোমরা চাইলে এটাকে অল্প একটু পানি দিতে পারো, চাইলে অল্প একটু শুকনো ঘুরিয়ে নিতে পারো। তো দেখো মশলাটা আমার পিষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এভাবে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ এভাবে গোল গোল করে বড় বড় করে কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 ইঞ্চি মতো আদা, এবার দেব 4-5 কোয়া মতো রসুন, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ডিশের মধ্যে আমি ঢেলে নেব। তো এবার এই জারের মধ্যে আমি এই ফুলকপিগুলোকে একটু গ্রেট করে নেব। তো সমস্ত ফুলকপিগুলোকে এখানে গ্রেট করে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা গোটা টমেটোটাকে একটু পেস্ট করে নেব। তো এদিকে টমেটো পেস্টটা রেডি হয়ে গেছে, এটাকে পাশে রেখে দেবো এবার। তো এবার এই গ্রেট করে রাখা কপির মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, এবার দিয়ে দেব 1/2 চামচ মতো আজওয়ান। এগুলোকে একটু হাতে করে এভাবে ডলে দেব। তো এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 3 চামচ মতো বেসন। তো এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজের পেস্টটা 1 চামচ মতো দিয়ে দেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। এটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে নুনটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এটা খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি ছোটো ছোটো টিকার আকারে আমি শেপ দিয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটা আমি শেপ দিয়ে নেব। তো সব কটার বড় আকারে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো আমি ওভেনে আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম ফ্রাই প্যানে। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার শেপ করে রাখা বড়াগুলো দিয়ে দেব। তো সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখো এই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তো সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার বাকি রান্নাটা করে নিই। তো এবার আমি এই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। তেলটা গরম হোক। তো এর ফোড়নের জন্য অল্প একটু হিং দেব। তো এবার আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। তো এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ মতো হলুদ গুঁড়ো, এবার দেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো,
এবার দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো, এবার দেব 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার খুব ভালোভাবে আমি মশলাটা কষে নেব। তো এবার আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব। খুব ভালোভাবে আমি মশলাটা কষে নেব, যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষে নেব। তো মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 2 বাটি পানি দিয়ে দেব। তো এবার এই ঝোলের মধ্যে ফুলকপির বড়াগুলো এবার দিয়ে দেবো একে একে। তো সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে। তো বড়াটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার শেষে অল্প একটু গরম মশলা দিয়ে দেব। 1 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেব। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। প্লিজ একবার হলো এভাবে ফুলকপির রেসিপিটা তৈরি করে দেখবে, দুর্দান্ত লাগে। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে তো দারুণ লাগে। প্রথম সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।